আমার খবর। বীরভূমের নারুর বিধানসভার কিন্নাহাট পশ্চিম পাড়ায় মাঠের মধ্যে থেকে অসংখ্য ভোটার কার্ড উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দার নজরে আসে রাস্তা ও মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একাধিক ভোটার পরিচয়পত্র। এরপর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় মানুষজন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর এইভাবে মাঠের মধ্যে ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনার সত্যতা সামনে আসে। ওই এলাকার বিএলও হরিণ্যপ্রভা মেটে মাঝি দাবি করেন, উদ্ধার হওয়া সমস্ত ভোটার কার্ডই বাতিল ও পুরনো কার্ড। তিনি জানান, সংশোধন বা পরিবর্তনের কারণে নতুন ভোটার কার্ড ইস্যু হলে পুরনো কার্ডগুলি জমা নেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী বহু পুরনো কার্ড তাঁর কাছে জমা ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট অফিস সেই বাতিল কার্ডগুলো গ্রহণ না করায় সেগুলো বস্তাবন্দি অবস্থায় বাড়িতেই রাখা ছিল। সেখান থেকে সেগুলো মাঠে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো সেটা আপনারা তদন্ত করে দেখুন। মানে আমি 2012 সাল থেকে 2025 সালে গত সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমি বিএলও ছিলাম। ঠিক আছে, এখন নতুন নিয়ম অনুযায়ী যে পার্টির কর্মী সে পার্টে তার বাড়ি হতে হবে এবং সেই পার্টে যাতে ও যে ভোট দিতে পারে তারাই এখন বিএলও থাকবে। যেহেতু আমার বাড়ি হচ্ছে 34 পার্টে, আমি 34 পার্টে ভোট দিই এবং 33 পার্টে আমি ছিলাম বিএলও। ঠিক আছে, এবার 12 সাল থেকে আমাদের যে আগে তো অফলাইনে কাজ হতো, এখন অনলাইন হয়েছে, যার জন্য যখন সংশোধন করতে হতো ওরা 8 নম্বর ফর্ম ফিল আপ করতো, আমার কাছে করতো, যার জন্য এবার ফিল আপ করার পরে যখন নতুন এপিক আসতো তখন আমি ওদেরকে নতুন এপিকগুলো দিতাম এবং ওনারা পুরনো এপিকগুলো আমাকে ফেরত দিত। হ্যাঁ, এবার ব্লকের নিয়ম ছিল একটা যে 25 টাকা করে নিতেন ওনাদেরকে জমা দিয়ে দিত, তো কার্ড রসিদ দিয়ে দিতাম ওনাদেরকে, এলাকায় দিয়ে দিতাম। আপনি কি জমা দিতে গেছিলেন এর আগে? হ্যাঁ, জমা দিয়েছি, তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে আপনার 25 টাকাটা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের বলা হয় যে না, পুরোনো এপিকগুলো আপনারা ফেরত নিয়ে নেবেন, নতুন এপিকগুলো দেওয়ার পরে। তারপরে নিয়ে সেগুলো আমাদের কাছে রেখে দিয়েছিলাম। ওটা যে মাঠের মধ্যে একটা পরিত্যক্ত জমিতে পড়ে আছে। এবার আমার ঘরে একটু কাজ হচ্ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, যার জন্য আমি কাগজপত্র সব একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। যে আমার পেছনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে ছিল বস্তার মধ্যে ভরা। এবার কোনো বাচ্চা ছেলে হোক কেউ হোক ওগুলো কিন্তু টেনে বের করে মাঠের মধ্যে ফেলেছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।